আমাদের সবার চাওয়াই একটা, যে খুনি হাসিনার বিচার হোক। এই যে আমার ছেলে যে মা দিছে, এর বিচার আমি চাই, এর বিচার কঠিন বিচার চাই আমি। এই জনগণের কাছে চাই, বা এই সরকারের যে সরকার আছে সেই সরকারের কাছেই আমি চাই। আমাদের সবার চাওয়াই একটা, যে খুনি হাসিনার বিচার হোক। এর বিচারটা হলে আমরা খুব শান্তি পাবো। 24-এ এসেও আমরা কিছু লক্ষ্য, কিছু উদ্দেশ্য নিয়ে আসলে মানুষ রাজপথে নেমেছিল, মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল। আমরা চাই এই 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 24-এর অভ্যুত্থান যেন বিফলে না যায়, এটা যেন বৃথা না যায়। এই অভ্যুত্থান যদি বিফলে যায় তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, আমরা ব্যর্থ হব। আমরা মনে করি যে কারণে যে আমাদের সন্তানরা জীবন দিয়েছে, আত্মাহুতি দিয়েছে, সেই গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসেনি। আমরা চাই যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। যেটি ফেসিবাদ বাংলাদেশ থেকে অপহরণ করে নিয়ে গেছিল, সেই গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হওয়ার পরেই আমরা বলতে পারবো যে আমাদের লড়াই সমাপ্ত হচ্ছে। আসলে অনুভূতি আসলে ভাষা প্রকাশ করার মতো না, যেহেতু এদেশে একটি স্বৈরাচারতন্ত্রের মতো মানুষের উপর একটা পাথরের মতো ঝেঁকে বসেছিল। সেই থেকে ঠিক এর আগেই 1 বছর 5 তারিখেই এই স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা আজকে খুবই আনন্দিত, উদ্দোলিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে খুলনার ভূমিকা বিশিষ্ট এবং অনন্য, এবং সেই অনন্য এবং বিশিষ্ট ভূমিকাকে রেখে একটা বিভাগীয় সদর হিসাবে আমরা দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। ইতিমধ্যেই আপনারা জানেন আমাদের মাসব্যাপী কর্মসূচি মূলত আজকে শেষ হচ্ছে। তো আজকে এখানে পুষ্পস্তবক অর্পণের পর আমাদের পরবর্তী কর্মসূচিগুলো শুরু হবে। Voice of Tiger.